check, 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 check. Check, check. Eta better? Eta better? Chalo. Assalamualaikum, namaskar. আমি নুসরাত জাহান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার। আজ আপনাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ ধরে রেগুলার প্রেস কনফারেন্স করছি, যেখানে আমাদের সিনিয়র লিডাররা শ্রীমতী শশী বাজার, শ্রী সুখেন্দ্র শেখর রায়, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর কাকুলি ঘোষ মজুমদার, শ্রীপার্থ ঘোষের এবং অন্যান্যরা ইম্পর্টেন্ট এবং রেলেভেন্ট টপিকস যেমন স্বাস্থ্য, নারী সুরক্ষা, ফেক নিউজ, বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে কথা বলেছে। আর আজ আমি যুব সমাজের সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে যুব সমাজের শিক্ষা এবং চাকরি ও প্রোগ্রেসের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি রাজনীতির কথা বলবো না, আমি যুব সমাজের ভবিষ্যতের কথা বলবো। গত 8 বছরে বাংলায় বেকারত্ব কমেছে 40%, আর চাকরি পেয়েছে 1 কোটি মানুষ। আমি রাজনীতির কথা বলবো না, আমি যুব সমাজকে ভরসা দেওয়ার কথা বলবো। গতিধারা প্রকল্পে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে উপকৃত হয়েছে 28,000-এরও বেশি যুবক। ব্যবসার সুবিধার জন্য 2 লাখ যুবক যুবতীকে লোন নিয়ে বাইক কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি রাজনীতির কথা বলবো না, আমি উৎকর্ষ বাংলার কথা বলবো, যেখানে 6 লক্ষ যুবকের স্বনির্ভর করার জন্য প্রচুর কিছু করা হচ্ছে। আমি রাজনীতির কথা বলবো না, আমি আইটি কালচারের কথা বলবো, যার সংখ্যা 500 থেকে বেড়ে হয়েছে 2600। আমি রাজনীতির কথা বলবো না, আমি বলবো রাজারহাটের সিলিকন হাব, অ্যামাজন, ফ্লিপকার্টের লজিস্টিক হাবের কথা বলবো, যেখানে অসংখ্য কর্মস্থান হয়েছে এবং আগামী দিনে আরও হবে। আমি রাজনীতির কথা বলবো না, আমি চাকরির কথা বলবো। টিসিএস এর চাকরি হয়েছে 40,000, কগনিজেন্টের চাকরি হয়েছে 20,000, আইবিএম এর চাকরি হয়েছে 15,000, আর উইপ্রোতে চাকরি হয়েছে 10,000। আমি রাজনীতির কথা বলবো না, আমি বলবো যুবশ্রী প্রকল্পের কথা, যেখানে 1 লক্ষের বেকার যুবক যুবতীকে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আমি রাজনীতির কথা বলবো না, আমি যুব সমাজের দিশারি কর্মসাথী প্রকল্পের কথা বলবো, যেখানে 1 লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভর করার জন্য সহজ শর্তে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আমি রাজনীতির কথা বলবো না, আমি স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্পের কথা বলবো, যেখানে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে 30% সাবসিডি দেওয়া হয়। আমি রাজনীতির কথা বলবো না, আমি বাংলার শিক্ষার কথা বলবো। গত 9 বছরে বাংলার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 12 থেকে বেড়ে হয়েছে 42, তৈরি হয়েছে 50টি নতুন কলেজ ও 76টি পলিটেকনিক কলেজ। আমি রাজনীতির কথা বলবো না, আমি কন্যাশ্রীর কথা বলবো, যেখানে স্বপ্ন ভোর প্রকল্পের আওতায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি রাজনীতির কথা বলবো না, আমি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের কথা বলবো, যেখানে নেট পরীক্ষার্থীদের পাশাপাশি এখন এমফিল, পিএইচডি ছাত্রছাত্রীরা, তাদের সহ কন্যাশ্রীরাও পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্কলারশিপ পাচ্ছে। আমি
রাজনীতির কথা বলবো না। আমি অনলাইনে ভর্তি প্রক্রিয়ার কথা বলবো। যে কোনো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইউজি, পিজি এইসব কোর্সের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থার কথা বলবো। আমি রাজনীতির কথা বলবো। আমি তপশিলি ছাত্রছাত্রীদের বাইরে পড়তে যাওয়ার সুযোগের কথা বলবো, যেখানে তাদের কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। দেশে পড়ার জন্য 10 লক্ষ টাকা আর বিদেশে পড়ার জন্য 20 লক্ষ টাকা। আমি রাজনীতির কথা বলবো না। বাংলায় ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজের সুযোগের কথা বলবো। জাতীয় স্তরে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজ যাতে তাদের ট্যালেন্ট প্রমাণ করতে পারে, সেজন্য ফুটবল একাডেমি, তীরন্দাজ একাডেমি, টেনিস একাডেমি তৈরি করা হয়েছে। সবশেষে বলি, হ্যাঁ, বাংলা ভাষা শিখুন, পাশাপাশি বাংলার শিক্ষা সংস্কৃতি জানুন, আর অবশ্যই বাংলার মানুষকে ভালোবাসুন। Because now I will take questions. I will just take a 30 seconds break to sip on some water because it's been very long. You know, being a part of this new generation, I don't think we know about it. बंगाल में हम सब मिलजुल के एक साथ रहने वाले लोग हैं। इसी कारण मैं अब हिंदी भाषी भाई बहनों के लिए और मेरे हिंदी चैनल्स के जर्नलिस्ट फ्रेंड्स के लिए, उनकी सहूलियत के लिए अब आपको हिंदी में प्रेम करूंगी। आपको पता ही होगा कि पिछले एक हफ्ते से हम तृणमूल कांग्रेस पार्टी की तरफ से डेली प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं, जिसमें हमारे सीनियर लीडर्स नारी सुरक्षा, बंगाल की संस्कृति, स्वास्थ्य, ऐसे इम्पोर्टेंट टॉपिक्स पे अपनी राय पेश की है। मैं युवा समाज के रिप्रेजेंटेटिव के हिसाब से आज नौकरी एवं शिक्षा जैसे महत्वपूर्ण इश्यूज पे बात करूंगी। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं युवा समाज के भविष्य की बात करूंगी। बंगाल में पिछले 8 वर्षों में बेरोजगारी 40% तक कम हो गई है और 1 करोड़ लोगों को नौकरी मिली है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं युवाओं को विश्वास दिलाने की बात करूंगी। गतिधारा प्रकल्प के अंतर्गत 10 लाख रुपए तक कर्ज देकर 28,000 से ज्यादा युवाओं ने लाभ उठाया। 2 लाख युवाओं को ऋण लेकर बाइक खरीदने का भी अवसर दिया है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं उत्कर्ष बांग्ला की बात करूंगी, जहां 6 लाख युवाओं को आत्मनिर्भर बनाने के लिए दिया जा रहा है प्रशिक्षण। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं आईटी उपक्रमों की बात करूंगी, जिसकी संख्या 500 से बढ़कर हो गई है 26। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं राजस्थान के सिलिकॉन हब, अमेज़न और फ्लिपकार्ट के लॉजिस्टिक्स हब के बारे में बात करूंगी, जहां अनगिनत लोगों को नौकरियां मिली है और आगे भी मिलेगी। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं नौकरियों की बात करूंगी। टीसीएस में नौकरियां हुई है 40,000, कॉग्निजेंट में नौकरियां हुई है 20,000, आईबीएम में नौकरियां हुई है 15,000 और विप्रो में नौकरियां हुई है 10,000। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं युवाश्री प्रकल्प की बात करूंगी, जहां 1 लाख बेरोजगार युवाओं को 1500 रुपए प्रति माह की वित्तीय सहायता दी जाती है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं कर्म साथी प्रकल्प की बात करूंगी, जहां 1 लाख युवाओं को आत्मनिर्भर बनाने के लिए 2 लाख रुपए के ऋण आसान शर्तों में दी जाती है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं स्वामी विवेकानंद
स्वनिर्भर कर्मस्थान प्रकल्प की बात करूंगी, जहां बेरोजगार युवाओं को आत्मनिर्भर बनाने के लिए 30% सब्सिडी दी जाती है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं बंगाल में शिक्षा की बात करूंगी। पिछले 9 वर्षों में बंगाल में विश्वविद्यालय की संख्या 12 से बढ़कर 42 और पॉलिटेक्निक कॉलेज की संख्या 40 से बढ़कर 76 हो गई है। 50 नए कॉलेज भी बनाए गए हैं। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं कन्याश्री प्राप्तकारियों की बात करूंगी, जिन्हें स्वप्नपूर्ण प्रकल्पों के तहत कौशल को बढ़ाने के लिए परीक्षण दिया जाता है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं स्वामी विवेकानंद मेरिट स्कॉलरशिप की बात करूंगी, जहां नेट परीक्षार्थियों के साथ साथ अब एमफिल, पीएचडी के छात्र छात्रियों को और कन्याश्रियों को भी पोस्ट ग्रेजुएशन की स्कॉलरशिप दी जाती है। मैं राजनीति की बात नहीं करूंगी, मैं अनुसूचित छात्रों के बाहर पढ़ने जाने के अवसर के बारे में बात करूंगी, जहां उन्हें कम ब्याज पर कर्ज दिया जाता है। देश में पढ़ाई के लिए 10 लाख और विदेश में पढ़ाई के लिए 20 लाख। मैं राजनीति के बारे में बात नहीं करूंगी, मैं बंगाल में खेल के क्षेत्र में युवाओं के अवसरों के बारे में बात करूंगी। फुटबॉल अकेडमी, तीरंदाजी अकेडमी और टेनिस अकेडमी की स्थापना की गई है, ताकि युवा राष्ट्रीय स्तर पर बंगाल को आगे लेके जाने के लिए अपनी प्रतिभा, अपनी टैलेंट साबित कर सके। अंत में आप सबसे यही कहूंगी, हाँ, बंगला सीखें, साथ ही बंगाल की शिक्षा संस्कृति को भी जानें और अवश्य बंगाल के लोगों से प्यार करें। Thank you so much. Do you have any questions? Sure, yes. প্রথমে বলে দিই যে এই যে চাকরির যে ব্রেকআপের কথা আপনি বলছেন, সেটা অলরেডি has been presented on the floors of the assembly. You can get your facts right. আর কিছুদিনের মধ্যেই আপনারা সঙ্গে জানতে পারবেন that more than 35 lakhs jobs will be given out over the period of next 3 years. And if you're talking about my party, I spoke on behalf of my party. But if you notice, 2016 election পর our honorable PM, Mr. Narendra Modi, had promised 2 crore jobs per year. It's been 6 years. সেই হিসেবে 12 কোটি চাকরি পাওয়া উচিত, 12 লাখ কোটি এখানে কেউ পায়নি। আর যদি পেয়ে থাকে তাহলে তালিকা প্লিজ পেশ করুন। You know, I have already mentioned before that love is very personal. But jihad और love जो है ना, ये साथ में जाता नहीं। You know, just before elections, people come up with certain topics like this. ऐसे देखना इलेक्शन के पहले कैसे होता है। प्यार और जिहाद का एक combination ही नहीं वाला, but extremely personal. And you know, in Bengal, under the leadership of our honorable CM, all the youth today has never ever segregated or differentiated on the basis of caste, creed, religions, and sex. It has never been done. It is a personal choice who you want to be with. It is completely a person's choice. Basically, you know, what I have to say is that, for God's sake, do not make religion a political tool in India, please. Let's just stop feeding on this, because the youth today is not interested. And let me just sign off as an answer to this question. Live, let live, and just be in love and start falling in love with each other. आपको नहीं लगता है? आप कैसे जिएंगे, आप क्या चॉइसेस लेंगे, आप किससे प्यार करेंगे, आप किससे शादी करेंगे, आप क्या पहनेंगे, आप क्या खाएंगे, आप सुबह उठ के वॉक पे निकलेंगे या अपने बाथरूम जाएंगे, ये आपका डिसीजन है। नो
শুভেন্দুদা আমাদের দলের সদস্য। He is our honorable cabinet minister and a member of the highest decision-making committee in our party. দাদাকে আমরা সকলে ভীষণ ভালোবাসি এবং আমি আমার সমস্ত সিনিয়র লিডারদের ভীষণ শ্রদ্ধা করি। থ্যাংক ইউ। এইটার বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, তাই কোনো বক্তব্য রাখবো না। বাট আমার মনে হয় দ্যাটস নট অলওয়েজ গেট রিলিজন ইন বিটুইন the administration, religion in between politics, religion in between any event. আমার মনে হয় রিলিজনকে একটু সরিয়ে রাখা উচিত। আমার কিছু বলার নেই, কারণ ওরা তো সবসময় পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলকে আমাদের পশ্চিমবঙ্গকে সবসময় টার্গেট করে রেখেছে, ওটা কোনোদিন ভালো বলবে না। ওদের ভালো বলাতে বা না বলাতে কোনো ভ্যালিডেশন নেই। পশ্চিমবাংলার মানুষ জানে তারা এখানে কি অবস্থায় আছে। এখানে মনে রাখবে পশ্চিমবাংলার মানুষ, এখানকার যুবক যুবতীরা একটাই মরছে, একজন মানুষ পেয়েছে, আর সেটা হচ্ছে আমাদের অনারেবল সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। Let me clarify this one. এক সেকেন্ড। আপনার প্রশ্নের উত্তরে উনি যেটা বললেন, জাস্ট টু সাপ্লিমেন্ট, আজকে হ্যালো, ঠিক আছে, আপনারা সবাই জানেন যে গুজরাটে সমস্ত মেজর সিটিতে নাইট কারফিউ ইম্পোজ করা হয়েছে, মধ্যপ্রদেশে করা হয়েছে, দেশের আরও বিভিন্ন রাজ্যে করা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করার জন্য পশ্চিমবাংলায় করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা বলবো না যে করোনা দূর হয়ে গেছে, কারণ ভারতবর্ষের কোথাও থেকে করোনা দূর হয়নি। সুতরাং ওয়েস্ট বেঙ্গলকে পিন পয়েন্ট করার যে অপচেষ্টা প্রথম থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় দল পাঠিয়ে, সেটা যে ভুল প্রমাণিত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে। What is my opinion on government? Governor? দেখুন, রাজভবন আসলে না বিজেপির স্পোর্টস পার্সনের বিল্ডিং হয়ে গেছে। আমার হচ্ছে বেশি কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো that the state government is elected and the governor is selected and nominated. Thus, he has no rights to always talk or act against the state government. সবকিছু ভালো, আমরা ভীষণ পজিটিভ থিঙ্কিং রাখি, সবকিছু ভালো থেকে এগোচ্ছে, সবকিছু ভালো হবে। বাংলা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, আগামী আমি জানি না তো এইসব বিষয়ে, আমি কি করে করবো? দেখুন, আমার অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে এবং চারিদিকে ওই 24 ঘন্টা কাজ করে শেষ করতে পারছি না। কি কোথায় যাচ্ছি, কি করছি, আমি কি করে বলবো? বলুন, গিয়েছি না গিয়েছি জানি না। কে বলছেন? ও, তো ওনাদের দিনেরা তো তাই বলেছিলেন। তো গোটা ভারতবর্ষের দেখতে পাই না, আমাদের রাজ্যে এসে কি করে দেবে? তো কি হচ্ছে ব্যাপারটা বলেন তো? ঢপবাজির বাংলায় চলবে না, কারণ বাংলার মানুষ তো অশিক্ষিত না। বাংলার যুবক যুবতীরা তো ওরা তো সমস্ত ব্যাপারে সচেতন, they are very educated. I don't think that people will take stupid calls like this. একসময় ইলেকশনের আগে এসে অনেক কিছু বলা হয়, এই দেবো, ওই দেবো, এই দেবো, কোথায় কে দিল? যে দিল তার পাশে দাঁড়িয়ে আছে আমরা সবাই। আমি আপনার প্রশ্ন নিচ্ছি।
থেকে আমার উত্তর দিতে On Shahrukh Khan. আউটসাইডার হ্যাঁ শাহরুখ খানের আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি করে What about Amitabh Bachchan being the brand ambassador of Gujarat? Sir, what kind of speculation is this? I don't understand because Amitabh Bachchan is also the brand ambassador of Gujarat, isn't he? Why can't we keep film industry, the idols of film industry just in our hearts and minds and not always pull them and bring them into politics? They just need reasons to talk about. They just need to create some fuss. They always do this. We know about it. I still believe Shah Rukh Khan for us is not an outsider. He's always been a part of Bengal and he will be. আমার প্রশ্নটা অর্ধেক হয়ে গেছে। শান্তনু ঠাকুরের একটা মন্তব্য যে ৮০টা বিধানসভার আসন রয়েছে যেখানে আপনার নতুন সম্প্রদায় প্রভাবিত, যে কারণে ভোটে সব রাজনৈতিক দল সেটাকে প্রভাবিত করার চেষ্টা করে। নো কমেন্টস মন শান্ত নো কমেন্টস কি বলছেন এত দেখুন এটা আমার প্রথম প্রেস কনফারেন্স আই থট ইউ শুড গো ইজি অন মি এই এতগুলো আপনারা বলছেন তো আমার মনে হয় যে আমাদের সময়ের অপেক্ষা করা উচিত ঠিক সময় ঠিক উত্তরটা আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ইটস বিন অ্যামেজিং ব্রেইনস্টর্মিং ইভেন্ট টুডে ইটস মাই ফার্স্ট অ্যান্ড ইয়েস ইউ অল ডিড গো ইট ইজি অন মি বিফোর I thank you all for being here today for me I would also like to I would also like to share the news that tomorrow, one of our most respectable person of Bengal, and not only living, one of the most respectable and most admired parliamentarian that we have all seen and known, will be addressing to you people tomorrow. So I'm not going to give you the name because let's keep a little secret and let's keep a little twist in the story. I think I'm done with the press call, brother. It's been great. It's been great. Thank you so much. It has been a lovely afternoon. Thank you all. Thank you.